যে যে বউ বা গার্লফ্রেন্ড নিয়ে বিরক্ত হয়ে গেছে এই জায়গায় আনে ছেড়ে দাও, কখন হারিয়ে গেছে একদম চিনতেই পারবে না। এইভাবে ঝুলতে ঝুলতে আমার জীবন সঙ্গীটাকে অনেক খুঁজলাম কিন্তু আর পেলাম না। বেকার है भैया, मैं तो टूट गया। কমলেশ দেখ, এটা তোর দাদু। এটা কিন্তু একটা বিশাল তিমি মাছের মাথার হাড্ডি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং, কারণ আমি এখন আছি গুয়াহাটি খানাপাড়ার সায়েন্স মিউজিয়ামে। খুবই ইন্টারেস্টিং ভিডিও, যার যার প্রতি সায়েন্সের আকর্ষণ হচ্ছে তো এই ভিডিওটা একবার হলো দেখবে, কারণ খুবই ইন্টারেস্টিং এটা ভিডিও। তবে ভিতরে ঢোকার আগে কিছু পেটে একটা দানা দিয়ে নেই, কারণ পেটে অনেক গুড়গুড় করছে। এটা পিছনে আবার কি সায়েন্স এটা জানি না, অবশ্যই তোমরা জানলে কমেন্ট করে জানাবেন। কিন্তু ওখানে আমরা কিছু একটা ফ্রাইড টেস্ট নিয়ে নিই। ফ্রাইড টেস্টটা দেখো না গাইস, কত সুন্দর একটা দারুণ দেখতে। মানে তো গেটের ভিতরে এন্ট্রি করার আগে এখান থেকে সবাইকে একটা টিকিট করতে হবে। তো আমরা 10 জনতে 10টা টিকিটটা করে নিয়েছি। তো টিকিটটা কিছু দেখতে এরকম, এইভাবে টিকিটটা দেখতে, টিকিটটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। আর ভিতরে এন্ট্রি করার পর দেখতে এরকম একটা দৃশ্য দেখা যাবে, খুবই ভালো একটা দেখতে। তো গেটের ভিতরে চলে আসলাম, দেখি এই ঘরটার পিছনে কি কি সায়েন্স লুকিয়ে আছে। তো আমি জানি না, সেটা এখন দেখি কি কি আর সায়েন্স। আর এগুলোতে কিন্তু তোমরা স্ক্রিন টাচ করে নিজের কিতাবপত্রগুলো বাইর করতে পারো। এখানে পুরো একটা সাইন্টিফিক কিতাব দেওয়া থাকে, তো তোমরা সেটা যদি চয়েস করে বার করতে পারো। অনেকগুলো আছে, অনেকগুলো দেখতে পারো। কমলেশ দেখ দেখ, এটা একদম তোর দাদুর মতন দেখতে, একদম সেম টু সেম। আমার সুরের এই আগুনটা যদি ভগবান কাউকে যদি নিমাতে পাঠিয়ে দিত কত। আরে ভাই, ভগবান সুরে নিল তো জলদি। তো এরা কিন্তু সবাই কয়লার কর্মী। এরা একদম মাটির তলের ভিতরে, কিন্তু একদম মাটির তলের ভিতরে রিয়েলিটি না, কিন্তু এখানে জাস্ট দেখা যাচ্ছে এটাই যে কয়লা কিভাবে তৈরি করা হয়, মানে কিভাবে বাইর করা হয় মাইন করে, এটাই দেখা যাচ্ছে এখানে। তো অনেকক্ষণ পরে মিরর হাউসে চলে আসলাম। এই মিরর হাউসটা এত ধরনের এরকম ধরনের একটা অদ্ভুত, মানে নিজেকে বুঝতে পারবে না কি তুমি মানুষ না গরু। যে যে বউ বা গার্লফ্রেন্ড নিয়ে বিরক্ত হয়ে গেছে এই জায়গায় আনে ছেড়ে দাও, কখন হারিয়ে গেছে একদম চিনতেই পারবে না। কিন্তু এই দুটার ভিতরে তো আমার তো একটাও নয়, তাহলে আমি কাকে ছাড়তে আসবো ভাই। এখানে বউ আর গার্লফ্রেন্ড হারানো দূরের কথা, গিয়ে আমি নিজে হারিয়ে গেছি। কোনখানে যে যাচ্ছি, কোনখানে যে ধাক্কা লাগছে নিজে বুঝা পাচ্ছি না। হায় ভগবান, আজকে আমি গেলাম মনে হয়। এটা কিন্তু বিশাল বড় একটা তিমি মাছের মাথার হাড্ডি। এখানে দেখা আছে, লেখা আছে, দেখো তোমরা দেখতে পারো। আমিও কিন্তু আগে কখনো দেখিনি, আজকে লাইফে ফার্স্ট টাইম। তো দেখলাম যা কিছু নতুন নতুন দেখা বস্তু। তো এইভাবে আমরা চলে আসলাম একদম বাইরে কিছু একটা দিয়ে আছে এরকম সিনারি দৃশ্য। এখানে বহুত কিছু একটা ছোট পার্কও আছে, আর একটা অ্যাকুয়ারিয়াম আছে মাছের, তো ওখানে নিয়ে যাবো। আর এই দৃশ্যটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল। তো এখানে কে বলতে পারবে যে এই পানিটা কিভাবে আসে? পেছনে কিন্তু কোনো ধরনের পাইপ লাগা নেই, তাহলে কিন্তু পাইপটা থেকে জল কিভাবে পড়ছে? কে কে জানা আছে কমেন্ট করে অবশ্যই বলবেন যে পানিটা কিভাবে পড়ছে তাহলে। তো আমরা এখন ভিতর ভাগে একটু যাচ্ছি মাছের অ্যাকুয়ারিয়ামে। প্রচুর পরিমাণে ধরনের একদম অনেক ইউনিক মাছও দেখা যাবে। তো মাছগুলো কী কী ধরনের আছে এটাও জানি না, সমুদ্রের মাছ হতো এতটুকু নাই, কিন্তু দেখাবো যা কিছু আছে সব একটা একটা দেখাই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো বর্তমানের জন্য এইটুকুই ছিল মাছের অ্যাকুয়ারিয়াম। তো ওখানে আরও কাম চলছে, মনে হয় পরে ভবিষ্যতে আরও কিংবা একটা বড় কিনা হবে। তো এখানে একটা ছোটো মোটো পার্কও আছে, বাচ্চাদের বড়দের সব কিছু ধরনের আছে। এইভাবে ঝুলতে ঝুলতে আমার জীবন সঙ্গীটাকে অনেক খুঁজলাম কিন্তু আর পেলাম না।
তো এই জায়গা আসতে হলে কিন্তু তোমাদের গুয়াহাটির খানাপাড়া একদম রাস্তার সামনেই আছে সায়েন্স মিউজিয়ামটা, বা যে কোনো একটা গুয়াহাটির শহরে নামে তোমাদেরকে বলতে হবে যে আমরা সায়েন্স মিউজিয়ামে যাব, তো তোমাদের গাড়ি ওখানে পৌঁছে দেবে। তো ভিডিওটা যদি ভালো লাগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আসছি আর একটা নতুন ভিডিও পরে নিয়ে।